আজকের ভিডিওতে আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করতে চেয়েছিলাম। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব এবং পূর্ববর্তী ক্লাসটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওটা দেখে নেবেন। তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনার যে বেসিক আলোচনা সেটা আপনি দেখতে পারবেন। তো অক্সিলারি ভার্বকে দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হলো একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো প্রথমত আমরা প্রাইমারি অক্সিলারি সম্পর্কে আলোচনা করব। তো প্রাইমারি অক্সিলারির ভেতরে তিন টাইপের অক্সিলারি ভার্ব আছে। একটা হচ্ছে টু বি ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব এবং আরেকটা হচ্ছে ডু ভার্ব। তো বি ভার্বের ভেতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং। তো বি ভার্ব মূলত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বি ভার্বের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। এবং হ্যাভ ভার্ব মূলত টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয় এবং যখন হ্যাভ ভার্ব বসে তখন যে ভার্বটি বসে হ্যাভ ভার্বের পরে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। হ্যাভ ভার্বের ভেতরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তো হ্যাভ ভার্ব বিশেষ করে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয় এবং যখন কোনো সেন্টেন্সের ভেতরে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তখন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। এরপরে আসি ডু ভার্ব। ডু ভার্বের ভেতরে আছে ডু, ডাজ, ডিড। তো ডু ভার্বটি মূলত ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ডু ভার্বগুলো ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন কোনো নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয় তখন এই ডু, ডাজ, ডিড ইউজ করা হয়। তো আমরা এখন ডু, ডাজ, ডিড কখন কিভাবে ইউজ করা হয় সেটা দেখব। তো ডু কখন ইউজ হয়, ডাজ কখন ইউজ হয়, ডিড কখন ইউজ হয়। দেখুন, ডু ইউজ হয় যখন পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়। তো পার্সন সম্পর্কে যখন আলোচনা করব তখন এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখন একটু বেসিক ধারণা দিই। জেনে রাখুন এটুকু যে ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে, দেয়ার এগুলো। ডাজ ইউজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট এবং সকল প্রকার একক নাম। এবং ডিড ইউজ হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এবং ডিড সকল পার্সনের ক্ষেত্রে ইউজ করা যায়। তো আমরা ডু দিয়ে কয়েকটি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নিই। ডু দিয়ে দে নেগেটিভ একটি সেন্টেন্স হলো দে ডু নট গো টু স্কুল। এখানে দে যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার সেহেতু এখানে নেগেটিভ করার জন্য ডু ইউজ করা হয়েছে। এরপরে যখন ইন্টারোগেটিভ করা হয়েছে ডু দ্বারা তখন কিন্তু এখানে যে সাবজেক্ট সেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে এবং ডুটা সামনে এনে এখানে নেগেটিভ করা হয়েছে। এখন ডাজ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়। যেমন হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল। তো এখানে কোন সেন্টেন্সটির নেগেটিভ করা হয়েছে আপনারা একটু অনুমান করুন। তো এখানে নেগেটিভ করা হয়েছে হি গোজ টু স্কুল। এই সেন্টেন্সটির এখানে নেগেটিভ করা হয়েছে। তো এখানে দেখুন নেগেটিভ করার সময় যখন ডাজ ইউজ করা হয়েছে তখন গো এর শেষে যে ইএস ছিল এটা কিন্তু উঠে গেছে। তো নিয়ম এমনই, যখন ডাজ ইউজ করা হবে তখন ভার্বের শেষে এস বা ইএস উঠে যাবে। ঠিক তেমনইভাবে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব তখন ডাজ ইউজ করার কারণে ভার্বের এস বা ইএস উঠিয়ে দেব এবং ডাজটি সাবজেক্টের পূর্বে আনব। এরপরে আসি ডিড। ডিড সকল পার্সনের ক্ষেত্রে ইউজ হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূলত ডিড ইউজ হয়। তো হি ওয়েন্ট টু স্কুল এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। হি ওয়েন্ট টু স্কুল। এখন যখন এটাকে নেগেটিভ করব তখন যদি ডিড আনি তখন কিন্তু ভার্বের যে পাস্ট ফর্ম ছিল এটা পরিবর্তন হয়ে প্রেজেন্ট ফর্ম বসবে। ডাজের ক্ষেত্রে যেমন ভার্বের শেষে এস বা ইএস উঠে যায় ঠিক তেমনইভাবে যখন ডিড বসে তখন ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসে। তো হি ওয়েন্ট টু স্কুল এটাকে যখন নেগেটিভ করলাম তখন ডিড আনলাম, তারপরে নট যোগ করলাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, তারপরে অবজেক্ট দিলাম। তো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব ঠিক এমনইভাবে আমরা ডিডটাকে সামনে আনবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তো মূলত ডু, ডাজ, ডিড নিয়ে এটাই ছিল আলোচনা
এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে এটুকু জানলে আমি আশা করছি এনাফ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন লাগলো সেটাও জানাবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।